হ্যালো ভিউয়ার্স, তো কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে 775 অর্থাৎ 775-এর একটা ডিসি মোটর দিয়ে আপনাদেরকে একটা গ্রাইন্ডিং মেশিন অথবা ড্রিল মেশিন দুইটাই কাজ করতে পারবেন। আমি এমন এক সুন্দরভাবে এটাকে ক্রিয়েট করব। এটার মাধ্যমে আপনারা গ্রাইন্ডিং অর্থাৎ কোনো প্রকার কাঠ কাটা অথবা প্লাস্টিক শিট কাটা এটা দিয়ে কাটতে পারবেন অথবা ড্রিল সেটও ব্যবহার করতে পারবেন। তো আমি একদম হাতের তৈরি জিনিস দিয়ে বানিয়েছি, এটা ব্রাশ দিয়ে। এগুলোরও একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আজকে আপনাদেরকে কিভাবে যে গ্রাইন্ডিং এটা দিয়ে একটা ড্রিল মেশিন বানাইবেন তার জন্য আজকে আমি মূলত একটা ভিডিও নিয়ে আসতেছি। তো এই ভিডিওটা আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাব। তার জন্য দেখেন ভিডিওটার জন্য শর্ট হয়ে আপনাদের সহজে বোঝাতে পারি, সেই জন্য আমি এটা আগেই কেটে নিয়েছি। তো এটা হচ্ছে একটা পিভিসি 5, যেটা মূলত আপনার যে জল মোটরের সাথে যে পাইপটা ইউজ করা হয় সেই পাইপটা একটু মজবুত দেখে নেওয়া হয়েছে যেন কাজ করতে পারি। এই জায়গায় সুইচ ইউজ করার জন্য আমি অলরেডি হোল করে রেখেছি, আর এগুলো ছোটো ছোটো হোল রাখছিলাম, এগুলো যেন আমি মোটরটাকে সুন্দরভাবে আটকাইতে পারি। এই জন্য আমার একটা তামার পাতের প্রয়োজন, এইটুকু আমি এভাবে আটকাবো মোটরটার এর ভিতর। তো এটা ফুল সেটিং আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনাদের কাছে একটা অনুরোধ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও। তো তার জন্য আমাদের প্রথমে দরকার পাতলা একটা শিট, একটা পিভিসি পাইপ, একটা 77 মোটর আর কতগুলো তারের টুকরো দরকার, যেগুলো দিয়ে মূলত আমরা এটাকে সেট করব সুইচের সাথে, সুইচটা নিরাপত্তার জন্য। আর ওইটাতে আছে ফিমেল কানেক্টর, যেটা আমি মূলত এই জায়গায় সেট করব। আমি সবগুলোর হোল আগেই করে রেখেছি, জাস্ট আপনাদের সাথে এখন শেয়ার করবো এগুলো। তো তার জন্য আমি প্রথমে মোটরটাকে সেট করে নিতেছি। মোটরটাকে এমনভাবে সেট করবো যেন এটা দিয়ে আমি সহজেই কোনো কাজ করতে পারি। দেখেন এভাবে আমি সেট করে নেব। দেখেন আমার মোটর টাইট দেওয়া শেষ। দেখেন অনেক মজবুত হয়েছে আপনার হোল্ড করার জন্য, ধরার জন্য, যাতে আপনার সহজ হয়। এটাকে আপনি এভাবে ড্রিল হিসেবে ইউজ করতে পারবেন আর এভাবে কাটিং মেশিন হিসেবে ইউজ করতে পারবেন। এই জায়গায় সুইচের ব্যবস্থা করেছি। তো এটার জন্য দেখেন আমি প্রথমেই তার টুকুকে এটার ভিতর দিয়ে দিতেছি, যে তারের একটা লাল টুকরো এটার পজিটিভ প্রান্তে লাগামো। তো আগে আমি সুইচের কানেকশনটা করবো, কারণ যেহেতু এই দিক দিয়ে প্রপার জায়গা পাচ্ছি, এই দিক দিয়ে আমি সহজেই কাজটা করতে পারবো। সুইচেরটা আগে লাগানোর চেষ্টা করবো। সোল্ডারিং করা আমার শেষ, এক লাল তারের প্রান্তগুলো আমার সোল্ডারিং শেষ। এখন আমি এটা এই জায়গায় কালো তারের যে প্রান্তটা আছে সেটা তো আমার এই জায়গায় কাজ নেই, আমি এটাকে শাট ডাউন করতেছি। দেখেন এটা আমার দরকার এখন ফিমেল কানেক্টরের সাথে। তো এটাকে একটু বাস করে নিলাম, নয়তো এটা খুলে যেতে পারে। এখন আমার প্রয়োজন যেটা সেটা হচ্ছে কালো তারের টুকরোটা একদম ফিমেল কানেক্টরের কাছে পৌঁছে দেবো। তবে কালো তারের যে ফিমেল পোর্টটা, কালো তারটা আমি ফিমেল পোর্টে করে দিয়েছি। পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা ব্যাটারির প্রান্ত, এটা লাগালে আপনারা বুঝবেন। তো এটাও আমি ভিতর প্রবেশ করে দিচ্ছি। তো এই হলো আমার কাঙ্ক্ষিত সেই গ্রাইন্ডিং মেশিন। এটা দিয়ে আপনি ড্রিলও ইউজ করতে পারবেন, গ্রাইন্ডিংও ইউজ করতে পারবেন। তো আপনাকে আমি এটা দিয়ে চালু করে দেখিয়ে দেবো। তো আবার সেটা হচ্ছে আমার 12 ভোল্টের ব্যাটারি, এটা দিয়ে মূলত আমি চালানোর চেষ্টা করব। এটা চার্জ কম, তো এটা দিয়ে আপনার লোড হবে না, কারণ আমাদের দরকার হচ্ছে এটা ডিসি মোটরটা মূলত 18 ভোল্টের। আমি চার্জারটা ইউজ করবো। চার্জারটা ইউজ করার কারণে আমার মোটরের যে স্পিডটা সেটা অনেক প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে। তো আমি এটাই কানেকশন দিয়ে দিচ্ছি, কারণ এটা অটো কার্ড চার্জার, নয়তো আপনার আবার চলবে না। তো মোটামুটি পারফেক্ট কানেকশন, ঠিকঠাক হচ্ছে। আমার চার্জারে যে ফিমেল পোর্ট আমি অ্যাড করলাম, দেখেন সুইচ দেওয়ার সাথে সাথেই ঘুরতেছে, অনেক সুন্দর, অনেক ভালো স্পিডে করতেছে, প্রচুর প্রচুর ইয়ে করতেছে। মানে এটা সমান হয়নি তাই আর কি একটু প্রবলেম, তবে আশা করি কুলে যাবে না। দেখেন আপনাদের দেখাচ্ছি কাঠ ছাড়াই করে। এই যে দেখেন এটা কাটা প্রায় দেখেন অর্ধেকটার বেশি কেটে ফেলছি। তো আপনারা ড্রিল চাক যদি ইউজ করেন অবশ্যই ভালো হবে, আবার এটাকে যদি আপনি এভাবে ইউজ করেন তাহলে ড্রিল হিসেবে ইউজ করতে পারবেন। এটা গ্রাইন্ডিং আমি এটা মূলত বানিয়েছি গড়ির শেপ দিয়ে, যেটা স্টেনলেস বলে অনেক তলের। আমার কাছে আরও অনেকগুলো আছে, এগুলো এটাও বানিয়েছি একটু ছোটো সাইজের বোর্ডশিট কাটার জন্য। দেখেন
তো এই ছিল আজকের ভিডিও। তো এভাবে আপনার গ্রাইন্ডিং মেশিন বানাতে পারবেন। যদি ড্রিল চাক ইউজ করেন তাহলে অবশ্যই ভালো ফলাফল পাইবেন, কোনো প্রকার ইয়ে হবে না। যেমন আমি এটাকে খুলে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন স্মুথলি চলতেছে, কত সুন্দর। এটা যদি আপনি ড্রিল চাক ইউজ করেন, কোনো প্রকার যদি নড়াচড়া না করে আপনার কোনো প্রবলেম হবে না। তো এইটাছে দেখেন সুইচ। তো এটা মোটামুটি যদি আপনারা 18 ভোল্ট দিয়ে চালান তাহলে অনেক ভালো হবে। আর এমনিতে যদি আপনারা ইউজ করেন 12 ভোল্ট দিয়ে চলে, তবে 12 ভোল্টের অ্যাম্পিয়ারটা মোটামুটি 2 এম্পিয়ার প্লাস 3 এম্পিয়ার থাকতে হবে, 2 এম্পিয়ার প্লাস থাকতে হয়, নয়তো এটা ভালো স্পিড পাওয়া যায় না। দেখতেই পারতেছেন। আপনারা যদি ড্রিলের হিসেবে ইউজ করেন তখন আপনারা এভাবে ইউজ করতে পারবেন। ড্রিল চাক যখন লাগাবেন এমনিতেই হোল হয়ে গেছে ড্রিল ছাড়াই। এটা কিন্তু অনেক শক্ত একটা কাঠ, ধোয়া বের হচ্ছে। দেখেন হোল হয়ে গেছে। আর এমনিতে যদি পিভিসি শিট নেন, পিভিসি শিট তো অনেক তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে, পুরো ধরার আগেই কেটে যায় পিভিসি শিট। ওগুলো হচ্ছে পিভিসি শিটের। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও বলছি, যাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। তো দেখাবো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আমি কিভাবে মূলত ওই যে স্টিলগুলো বানালাম শো, যেগুলো করাতের জন্য ইউজ করে, সেগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হব। তার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।